শিক্ষার্থীদের মন থেকে বিজ্ঞান বই দূর করে বিজ্ঞানের শিক্ষার্থীদের অগ্রসর হওয়া অন্যতম মাধ্যমই হচ্ছে বিজ্ঞান মেলা। আমরা দেখতে পাচ্ছি ৫০ উচ্চ বিদ্যালয় ও কলেজের আর্কিমিডিস বিজ্ঞান ক্লাবের সদস্যদের নিয়ে সেবা কর্তৃক আয়োজিত হচ্ছে বিজ্ঞান মেলা। আর্কিমিডিস বিজ্ঞান ক্লাবটি পরিচালনা করতেছেন ৫০ হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা তাহমিনা বেগম বিথি ম্যাডাম। ম্যাডামের তত্ত্বাবধানে ২০১৯ সাল থেকে এই বিজ্ঞান ক্লাব পরিচালিত হয়ে আসছে। ধন্যবাদ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠান প্রধান মোস্তফা আলী স্যার সহ অন্যান্য সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দে। আমরা দেখতে পাচ্ছি আজকের যে এই বিজ্ঞান মেলাটি প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন হচ্ছে এবং প্রত্যেকটি প্রজেক্ট বিজ্ঞানসম্মত অত্যন্ত ভালো ভালো প্রজেক্ট তৈরি করতেছে তারা। আজকের বিজ্ঞান মেলায় তারা ৮৭টি প্রজেক্ট তৈরি করেছে। একটা প্রতিষ্ঠানে ৮৭টি প্রজেক্ট তৈরি হওয়া আসলে অত্যন্ত অবাক করা বিষয়, তাও গ্রাম পর্যায়ে। এখানে অনেক শিক্ষার্থীরা আছে যারা চা বাগান এলাকার, অনেকে আছে চা শ্রমিক পরিবারের, তারপরও তারা বিজ্ঞানে তাদের আগ্রহ রয়েছে, বিজ্ঞান নিয়ে তাদের গবেষণা করতে অনেক আগ্রহী, বিজ্ঞান নিয়ে তারা চিন্তা ভাবনা করতে আগ্রহী। আমরা দেখতে পাচ্ছি তারা প্রত্যেকটা স্টলই বিজ্ঞানসম্মত প্রজেক্ট রয়েছে এবং বিজ্ঞানের বিভিন্ন এক্সপেরিমেন্ট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা স্টল আছে, অনেকগুলা প্রজেক্ট আছে। তারা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে, বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ গবেষণা করছে এবং বিদ্যালয়ের যিনি বিজ্ঞান ক্লাবের পরিচালক তাহমিনা বেগম বিথি ম্যাডাম, উনিও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং আজকের এই দিক নির্দেশনার ফলেই তাদের আজকের এই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। আগামী কিছুদিন পরে তারা বিজ্ঞান এই উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলাতে অংশগ্রহণ করবে এই প্রজেক্টগুলো নিয়ে। সেবা কর্তৃক আয়োজিত হবে অক্টোবরের লাস্ট উইকে উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলা, তারপর সরকারিভাবেও বিজ্ঞান সপ্তাহ উদযাপন করা হয়। সেখানেও তারা আরো ভালো ভালো প্রজেক্ট তৈরি করে নিয়ে যাবে, বিজ্ঞানসম্মত প্রজেক্ট তৈরি করবে। আশা করি ৫০ উচ্চ বিদ্যালয়ে প্রতিবারের ন্যায় এবারও যেমন প্রজেক্ট তৈরি করেছে এবং সামনেও আরো অনেক ভালো ভালো বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট তৈরি করবে। আমরা প্রত্যেকটা প্রজেক্ট চেষ্টা করব বর্ণনা নেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে। ধন্যবাদ।